লক্ষ শহীদের এই শহীদী আত্মত্যাগের চেতনাকে তৈরি করেছে গণমাধ্যম। গণমাধ্যম সেদিন দাঁড়িয়ে গিয়েছিল উর্দু নয়, বাংলাই হবে রাষ্ট্রভাষা। গণমাধ্যম একটা দেশের সম্মিলিত জনগণের মনোজগৎকে বিনির্মাণ করে। আধুনিক একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই দেশে, ওই রাষ্ট্রে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ক্ষমতা কতটুকু বেড়েছে, কতটুকু আছে, কতটুকু নাই। আমরা যদি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে হিসাব করতে বসি, তাহলে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্র ক্ষমতায় ফ্যাসিবাদের চর্চা, গণতন্ত্রের চর্চা যে মাত্রায় ওঠানামা করেছে, গণমাধ্যম, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের আভ্যন্তরীণ রাজনীতির আভ্যন্তরীণ রসায়ন সেই পরিমাণ পরিবর্তন ঘটেছে। জাতির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি গণমাধ্যম একটা দেশের সম্মিলিত জনগণের মনোজগৎকে বিনির্মাণ করে। গণমাধ্যমই হচ্ছে একটা জাতির সম্মিলিত মনোজগতের কাঠামো নির্মাণ করে। মহান ভাষা আন্দোলনে ঠিক তেমনি গণমাধ্যম সেদিন দাঁড়িয়ে গিয়েছিল উর্দু নয়, বাংলাই হবে রাষ্ট্রভাষা। এবং গণমাধ্যমের সেই ভূমিকার কারণেই তৎকালীন সময়কার সমস্ত আপামর মানুষের মধ্যে কিন্তু এই গণচেতনা তৈরি হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। 69-এর সাহিত্য শাসন আন্দোলনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তখনও আমরা দেখব ক্ষুদ্র একটি অংশ বাদে গণমাধ্যমের মূল ধারাই সাহিত্য শাসনের সংগ্রাম তৈরি করেছে। যেই সংগ্রামের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা রক্তের বিনিময়ে, লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ কায়েম করেছি। লক্ষ শহীদের এই শহীদী আত্মত্যাগের চেতনাকে তৈরি করেছে গণমাধ্যম। গণমাধ্যম সেই শক্তি রাখে। স্বাধীন বাংলাদেশে যখন আবার একদলীয় শাসন কায়েম হয়, তার বিপরীতে আবারও মানুষের মধ্যে সেই মনোজগৎকে তৈরি করেছে বহুদলীয় গণতন্ত্র, বহু চিন্তা, বহু মত, তার সম্মিলিত শান্তিপূর্ণ সহ অবস্থান। সেই ধারাবাহিকতাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে দ্বিতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আবার শুরু করতে পেরেছিলেন। দেশ, রাজনীতি এবং সমাজের স্থিতিশীলতা তৈরি হয়েছিল, তা সেই দিন গণমাধ্যমে তার বাতায়ন তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল।